এদের অনুসরণ করেই উনি চলছে। আর এই বাংলাদেশ, পাকিস্তান, আজকে পাক অকুপাই কাশ্মীর, এই সমস্ত জায়গা থেকে এই জেহাদিদের সমস্ত নির্দেশগুলো, আর সেই জিনিসই আজকে পশ্চিমবঙ্গে উনি মানে প্রতিষ্ঠিত করতে চাইছে। উনি ওই জিনিস করতে চাইছে এখানে পশ্চিমবঙ্গে। আজকে উনি যে কাজটা, যে ধরনের কাজটা করে দেখালো, আজকে বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট, বিশ্বের দরবারে মাথা হেঁট। উনি মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে, আজকে উনি পুলিশ মন্ত্রী, কিন্তু সত্যি কথাই যে আমাদের পশ্চিমবঙ্গের আজকে প্রশাসন, পুলিশ, আজকে তাদের উপরে আমাদের কিন্তু এখনও আমরা আস্থা রাখি। কারণ তাদেরকে হয়তো মানে কাজ করতে দেওয়া হয় না, সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় না, তাদের উপরে অনেক দ্বিচারিতা চলে। তার জন্য কিন্তু অনেক সময় তারাও কিন্তু সঠিক ভাবে যেটা ন্যায্য সেটাও করতে পারে না। কিন্তু আজকে তাদের প্রতি আমাদের এখনও আস্থা আছে। আমি বলবো যে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, অবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত। ওনার কোনো পদে কোনো কিছুতে ওনার থাকার আর অধিকার নেই। বাংলার মানুষ আর চায় না ওনাকে, আর উনি বুঝতে পারছে না বাংলার মানুষ ওনাকে চায় না। উনি তো, ওনার সবটাই নাটক, উনি তো নাটক দেখেছেন। উনি আজকে আমাদের সনাতনীদের সরস্বতী মন্ত্রের উচ্চারণ শুনেছেন। আজকে বিভিন্ন ধরনের ওনার কথাবার্তা, 1.5 কেজি ওজনের বাচ্চা, অনেক বিভিন্ন, রাকেশ রোশন চাঁদে গিয়েছিল, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা মানুষ শুনেছে। ওনার এগুলো জানি না, এগুলো ওনার কি নাটকীয়তা, না মানুষের চোখে একটা আই ওয়াশ করার ব্যাপার যে উনি এই ধরনের কথাবার্তা বলেন। দেখুন, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আজকে ব্ল্যাক ম্যাজিকের কথাটা আসছে কোথা থেকে? এটা তো আমরা যেন নতুন শুনছি, ব্ল্যাক ম্যাজিক। এটা আবার কি হচ্ছে যে আজকে রাজনীতির ক্ষেত্রে, আজকে আমরা রাজনীতি করছি বা উনি রাজনীতির একটা আমাদের বিরোধী দল হিসেবে ওনারা আছেন, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কথাটা আসছে কোথা থেকে? উনি এই ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের জিনিসে উনি যুক্ত আছেন বলেই তো উনি এই কথাটা বলছেন, নাহলে ব্ল্যাক ম্যাজিকের কথাটা আসছে কোথা থেকে? উনিই তো বলেছিলেন, এই শওকত তুই তো বোম্বা দিস, বস চুপ কর। এই তো ওনার কথাবার্তা দেখুন, ওনার এই যে কথাবার্তার, ওনার যে সাকরেদদের সঙ্গে কথাবার্তার থ্রোয়িং একজন মুখ্যমন্ত্রী হিসেবে, তো ওনার তো জানেই তো, উনি তো এদের নিয়েই ওনার পরিবারটা ওনার এদের নিয়েই, এই শওকত, আরাবুল, এদের নিয়ে ওনার পরিবার। তো উনি আজকে বুথে রিগিং কারা করছে? আজকে এই 14 বছর ধরে রিগিং করেই তো উনি আজকে গদিটা বাঁচিয়ে রেখেছে। তাই তো ওনার আজকে ভয়, আজকে সমস্ত কিছু তো উনি ভয় পাচ্ছেন কেন? আজকে আপনারা দেখেছেন SIR-এ যেভাবে আজকে 58 লক্ষ নাম বাদ গেছে অলরেডি, আরও যাবে বাদ, আরও উনি নির্বাচন দপ্তরের কাজে সন্তুষ্টি হবেন কেন? আজকে নির্বাচন দপ্তর যখন একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজটা করে দেখাচ্ছে, আজকে উনি তো বুঝতে পারছেন আজকে রোহিঙ্গা প্রীতি, আজকে জামাত প্রীতি, জেহাদি প্রীতি, তাদেরকে দিয়েই তো উনি গদিতে বসে আছেন। যারা বেড়া জাল, এই যে পার্থ, অনুব্রত, অপা, এই যে সব তিহার জেলে সবাই ঘুরে এসেছে, এবার তো পালা মুখ্যমন্ত্রীর। উনি ওই জন্য বুঝতে পারছেন, উনি নিজেও হাল ছেড়ে দিয়েছেন যে উনি আর পারবেন না, আর পারছেন না। তাই উনি কি করবেন দেখুন, দিশাহারা। নাহলে উনি ওইভাবে একটা ইডির কাজে বাধা দিয়ে উনি ফাইল নিয়ে চুরি করে ছোটে, এটা সারা বাংলার মানুষ দেখবে? এইটুকু জ্ঞান উনি হারিয়ে ফেলেছেন, এই জ্ঞানটুকু উনি হারিয়ে ফেলেছেন। তো ওনার তো মনে হয় না যে, আর উনি নিজেও বুঝে গেছেন ভাইপো পিসির এইবার পালা তো ভাইপো পিসির। ইডি যেভাবে তদন্ত শুরু করেছে, আপনারা দেখবেন আর কিছুদিনের মধ্যে বিজেপির সরকার হয়ে যাওয়ার পরে যেভাবে এই সমস্ত দুর্নীতির আখড়াগুলো আরও বেরোবে, সেটা আজকে বাংলার মানুষ দেখবে যে কিভাবে বাংলার মানুষকে বঞ্চিত করেছিল আর কিভাবে বাংলার মানুষের উপরে এই অত্যাচার চালিয়েছিল, সমস্ত কিছু আজকে ধরা পড়বে। আজকে এরপরে ওই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির একদম তিহার যাত্রা শুরু হয়ে যাবে, ওনাদের শেষ জীবন তিহারেই কাটাতে হবে।